আবার এলাম রান্নাঘরে। আমি আজকে রান্না করব মটরশুঁটি দিয়ে। একদম কচি মটরশুঁটিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, দুটো মুখ এখান দিয়ে, তাহলে গ্রেভিটা এখান দিয়ে ঢুকবে। নুন ঝাল মিষ্টি না ঢুকলে তো ভালো লাগবে না। মটরশুঁটিগুলো কিন্তু আমি দানাগুলোকে বের করে নিয়ে নিই, দুপাশে কেটে দিয়েছি। দিয়ে একদম কচি মটরশুঁটি, এগুলো পাকা মটরশুঁটি হলে হবে না, একদম কচি মটরশুঁটি দিয়ে করতে হবে। আর আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে একটা আলু কেটে নিয়েছি, এইভাবে যেভাবে আলু পোস্ত করে আমি সেইভাবে আলু পোস্ত মতো কেটে নিয়েছি। এখন কড়াই আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এতে কালো জিরে ফোড়ন দেব। দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আর মটরশুঁটিগুলোকে বেশি ভাজলে হবে না, ভাজলে তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি আমার মটরশুঁটিগুলোকে এবার তেল দিয়ে কড়াতে আলুটাকে আগে ছেড়ে দিই, তারপরে মটরশুঁটিগুলো দেব, দিয়ে নাড়াচাড়া করে অল্প ভেজে এতে আমি সিদ্ধ হয়ে আসলে পোস্তটা ঢেলে দেব। এটা আমি কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়া করব, হলুদ দিলে হবে না। এতে আমি ফোড়ন দিলাম কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এতে আলুগুলো ছেড়ে দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে, একেবারে লাল করে ভাজার দরকার নেই, একটু বেশ ঢাকা দিয়ে ভাজবো লবণ দিয়ে, তাহলে নরম হয়ে আসবে। তারপরে আমি এই মটরশুঁটিগুলোকে তারপরে আমি এতে দিয়ে দেবো, দিয়ে হালকা করে নেড়ে ভেজে একটু জল দিয়ে সিদ্ধ করে, তাতে আমি নামানোর আগে পোস্তটা খানিকক্ষণ আগে দিয়ে নামিয়ে নেব। দারুণ খেতে লাগে এই মটরশুঁটির পোস্ত। এটা ভাজার জন্য আমি একটু এখন ঢেকে দিলাম। আর আমার আলুগুলো নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ ভেজে নিয়েছি। এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমার লাল লাল মোটামুটি একটু হালকা করে বাদামি রং এসে গেছে। এবার আমি এতে এই যে লঙ্কা, 4টে লঙ্কা দিলাম, আর মটরশুঁটিগুলো ঢেলে দিলাম। এখনো আমি এতে লবণ দিইনি, এবার আমি এতে লবণটা দিয়ে দেবো। একটু লবণ দেব, দিয়ে আর একটু ঢেকে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলাম। আমি ঢাকাটা খুলে এবার দেখে নিই কতটা ভাজা হয়েছে। 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এর বেশি ভাজলে মটরশুঁটিগুলো সব শক্ত হয়ে যাবে, ভিতরের মটরশুঁটিগুলো তাহলে নরম আর থাকবে না। সেই জন্য আমি এবার এই কাঁচা অবস্থাতে দুটো লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্ত ঢেলে দেবো। এবার পোস্ত বাটাটা আমি ঢেলে দিলাম। এতে একটু আমি হলুদ দেব না, হলুদ দিলে না এই পোস্তটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর দেব আমি একটুখানি চিনি। যারা চিনি খান না, একদম চিনিটা দেবেন না, পোস্তটা তো মিষ্টি, আমরা একটু পোস্ত হোক যাই, আমরা একটা সব তরকারিতে মিষ্টি খাই, সেই জন্য অল্প করে একটু মিষ্টি দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে চেড়ে
হালকা আঁচে চাপা দিয়ে আমি আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিলাম। আমি এই উপর থেকে দেখতেই পাবো এগুলো কেমন জল শুকিয়েছে কিনা। জল শুকিয়ে গেলে ঢাকাটা খুলে আমি এটাকে নামিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে আমার মটরশুঁটির পোস্ত, একদম পোস্ত তৈরি। এবার আমি এটাকে বাটিতে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পোস্ত, আমার রান্না হয়ে গেল। আপনারা এইভাবে পোস্তটাকে রান্না করুন। মটরশুঁটির পোস্ত খেতে ভীষণ সুস্বাদু। হয়তো কোনোদিন করেননি, তবে পাকা মটরশুঁটি দেবেন না, কচি কচি মটরশুঁটি নেবেন, ভিতরের বীজগুলো যেন নরম হয় সেই মটরশুঁটি দিয়ে, অল্প আলু দিয়ে, আর একদম হলুদ দেওয়া চলবে না, লঙ্কা আর পোস্ত বাটা দিতে হবে, আর কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে মটরশুঁটিগুলোকে ভেজে নেবেন, আর আলুটাকে একটু বেশি ভাজবেন। তারপরে ভাজা হয়ে গেলে দুটো একসাথে তাতে পোস্তটা ঢেলে দেবেন, অল্প পরিমাণে মিষ্টি দিয়ে আর লবণ দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে রান্না করে নেবেন। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই বলবেন। এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো, আর শেয়ার করবেন।